আর মূলত এটা কি জন্য রাখছে? কেউ থাকে নাকি এখানে? কেউ থাকে? আপনি এলাকার? আচ্ছা, এখানে কি জন্য থাকে? দর্শক ভালোবাসি আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস, সেটা হচ্ছে ব্রিজ। সেই ব্রিজের নিচে কিন্তু আমি এখন উপস্থিত। কারণটা হচ্ছে কন্টেন্ট করতে আসি, আর এটা লোকেশন হচ্ছে শিরবদ্দি উপজেলা লঙ্গরপাড়া ব্রিজ। যে ব্রিজে আপনারা আসেন অবশ্যই ঘোরাফেরা করেন, ছবি ওঠান, আর প্রকৃতির ভয়ঙ্কর রূপটা আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। যে এটার উপর দিয়ে কিন্তু অবশ্যই মানে গাড়ি চলতেছে, আর আমি কিন্তু এর নিচে রয়েছি। আল্লাহ না চাইলে কিন্তু আমাদের দুর্ঘটনা হবে না, কারণ প্রচন্ড পরিমাণ রিস্ক বলা চলে। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট দেখেন, পরিস্থিতির শিকার অনুযায়ী কিন্তু অনেক কিছুই অবশ্যই স্যাক্রিফাইস হয়। আর সেক্ষেত্রে আমাদের কন্টেন্টের উপর নির্ভর করে কিন্তু আসলে সোশ্যাল মিডিয়াটা টিকে আছে। আর সোশ্যাল মিডিয়াতে যতক্ষণ পর্যন্ত আমরা কন্টেন্ট দিতে পারি ততক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের সঙ্গে থাকে। আর ডলারের জন্য যে অনেকে কন্টেন্ট তৈরি করে তা কিন্তু নয়। আর প্রকৃতির সৌন্দর্য যারা ভালোবাসে, যারা প্রকৃতি পছন্দ করে, দেখতে পাচ্ছেন আশেপাশের যে পরিবেশ। আমি কিন্তু এখন একদম ব্রিজের নিচে। কারণটা কি? কারণ এখন কিন্তু সাইডে কিন্তু প্রচুর রোদের জন্য কিন্তু আসলে কষ্টকর অবস্থা হয়ে যাচ্ছে। তবুও ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমি অবশ্যই ব্লগে শেয়ার করতেছি, যারা আমাদের ভিডিও দেখেন। আর ব্রিজের নিচে একটু আসি, একটু শেয়ার করি, কারণ কিছু কিছু শব্দ আসলে অলৌকিক কিছু শব্দ কিন্তু আসে এই ব্রিজ থেকে, মানে ভয়ঙ্কর রূপ ধারণ করে। কিন্তু আমরা আসলে আসছি, আমি নিজেও প্রস্তুত ছিলাম না যে ব্রিজের নিচে এসে আজকের এই ব্লগটা আপনার সঙ্গে শেয়ার করব, কারণ এখানে নিচে আসার পর ছায়া খুঁজে পাওয়ার পর কিন্তু আমরা নিচে কিন্তু অবশ্যই অবস্থান করলাম। তো সাইডের ভিডিওটা আপনারা দেখবেন আসলে প্রকৃতির সুন্দর, যেমন কি যারা এগুলা তৈরি করেছে ইঞ্জিনিয়ার গুলো, তারা কতটুকু দক্ষ না থাকলে এরকম কাজ কিন্তু করা সম্ভব হয় না। এইদিকে একটু যাই দেখি, একটু কাঁচা মাটিতে। আর এদিকে যখন পানি হয় প্রচুর পরিমাণ কিন্তু অবস্থান খারাপ হয়ে যায়। এমনকি বৈদ্যুতিক লাইনও কিন্তু নিয়েছে মানুষ ব্রিজে নিয়েছে, কারণ যখন পানি হয় তখন কিন্তু এগুলা পুরো কিন্তু অবশ্যই পানি থাকে। আর ভিডিওর মাধ্যমে শেয়ার করি, এখন পর্যন্ত কিন্তু অবশ্যই নদীর পানি যাচ্ছে। এটা হচ্ছে সেই ঐতিহাসিক বৈশা বিলের একটা যে ইটা রয়েছে, মানে যে নদীটা রয়েছে সেই নদীর কিন্তু পানির স্রোত কিন্তু যাচ্ছে। এটা কিন্তু অবশ্যই যাচ্ছে শেরপুরের ওইদিকে। শেরপুরে একটা ব্রিজ আপনাদের সঙ্গে অবশ্যই রয়েছে। শেরপুর যে যাওয়ার পথে একটা অবশ্যই নদী দেখেন, সেই নদীর পানি কিন্তু এখান থেকে যাচ্ছে। আর এটা আসতেছে বিভিন্ন নদী থেকে, বিভিন্ন জায়গা থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যারা ব্লগ দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, প্রকৃতির সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করি। আবারও আমরা চলে যাচ্ছি অন্য একটা জায়গায়, যে জায়গায় মূলত আপনাদেরকে নিয়ে যাচ্ছি অবশ্যই ভালো লাগবে, কারণ এখন কিন্তু অন্যরকম একটা শব্দ আসতেছে, কারণ গাড়ি কিন্তু যাচ্ছে সত্যি বলতে ক্লান্ত অবস্থায়। তবে দেখা যাক, আমি একটু উপরে উঠি আপনার সঙ্গে শেয়ার করব। তো যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন, প্রকৃতির সৌন্দর্যগুলো ভালোবাসেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো ভিউয়ার্স, আমি এখন উপরে যাচ্ছি, আর উপর থেকে কিছু সৌন্দর্য আপনার সঙ্গে তুলে ধরবো, কারণ সাইডে কিন্তু প্রচুর রোদ, আর আমরা যেখানে আছি মানুষরা কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ আমরা কিন্তু আসে উপরে কিন্তু মানে স্থান গ্রহণ করে কিন্তু বসছিলাম, কারণ প্রচুর রোদে তো আর বসে থাকা যায় না। নিচে কিন্তু একটু ম্যানেজ করে আসার পর কিন্তু একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে যাচ্ছি। আর আশেপাশে লোকজন কিন্তু অবশ্যই যাচ্ছে, গাড়ি চলছে। আর উপরে থেকে একটু ক্যামেরা ধরবে, আমি একটু নিচে যাচ্ছি, দেখি আপনার সঙ্গে একটু শেয়ার করব। আর একটু রিস্ক হয়ে যাচ্ছে, কারণ দেখেন প্রচুর পরিমাণ কিন্তু একটা নিচে পর্যায়ে। আমি এই দিক থেকে গিয়ে একটু তুলে ধরবো। আর চারিদিকে কিন্তু গাড়ি যাচ্ছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। পাড়া ব্রিজের যে সৌন্দর্য, একটা ভিউ, এক কথায় অসাধারণ। দেখেন বলার মতো, এখান থেকে উঠা সম্ভব না, তবুও ট্রাই করি, দেখা যাক কি অবস্থা, আমি কি উঠতে পারবো কিনা। তবে পাতলা মানুষ তো ভিউয়ার্স, কারণ অবশ্যই উঠা যায়, সম্ভব হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, লঙ্গরপাড়া ব্রিজ কিন্তু অলরেডি অনেক বেশি ভাইরাল। কারণ এই ভিডিও বা এই ব্লগটা আপনারা যারা দেখেন, লঙ্গরপাড়া ব্রিজ কিন্তু সকলে চিনেন। আর সাইড দিয়ে গাড়ি যাচ্ছে, আর রং করা থাকলে আরো বেশি সুন্দর হইতো। এই রঙের জন্য করে বিশেষ করে আমার এখানে আসা। আর দুপুর টাইমেও আসবো, অবশ্যই আপনার সঙ্গে তুলে ধরবো, কারণ এখান থেকে অনেক বড় মানে একটা অসাধারণ একটা ভিউ আসে। কারণ বিশেষ করে বৃষ্টির সময় যারা আসেন ঘুরেন, তারা কিন্তু মুহূর্তটা নিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সাইডে এখন ঢাকা থেকে অনেকজন আসছে, আর এই দিক দিয়ে কিন্তু অবশ্যই শিলিগুড়িতে যাচ্ছে। আর একটু রোদটা কমুক, তারপর আরো সৌন্দর্যগুলো অবশ্যই আপনাদের তুলে দেবো। তো আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আপনাদের সঙ্গে যে ব্লগটা শেয়ার করলাম, তো আমার সঙ্গে থাকেন। আর আমার সঙ্গে যে আসছেন, ব্লগটা একটু আপনার সঙ্গে যদি অবশ্যই লঙ্গরপাড়া ব্রিজের নিচে থেকে কিছু তথ্য না দিতে পারি, সৌন্দর্য তুলে না দিতে পারি, তাহলে কিন্তু আপনারাও বিষয়টা বুঝতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু আসছি এখন কিন্তু পানি শূন্যতা, কারণ পানি খুব কম, সে কারণে কিন্তু আসলে এই নিচে নামার মতো একটা অভিজ্ঞতা বা আমাদের একটা সাহস হয়েছে। তো আমাদের সঙ্গে থাকেন, ভিডিওর মাধ্যমে শেয়ার করি। এখানে কিন্তু মাছ, মানে এই নদীতে যে মাছ মারা হয়, যে ব্রুং
এমনকি অনেক কিছু রয়েছে মাছ কিন্তু অবশ্যই সংগ্রহ করার জন্য, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা থাকুন, ভিডিওতে অবশ্যই তুলে ধরবো। আর ওই পাশে যে আমি অবশ্যই আসবো আপনার সঙ্গে, সেটাও শেয়ার করবো, কারণ আপনারা আমাদের ব্লগ গুলো দেখেন, শেরপুরের বিভিন্ন সৌন্দর্য গুলো তুলে ধরি। আর একটা ব্রিজের যে এত সুন্দর একটা প্রকৃতি, আসলে নিচে না আসলে বোঝা যাইতো না। আপনারা ব্রিজটা দেখেন যে অস্বাভাবিক আর অসাধারণ একটা ভালো লাগার মুহূর্ত আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। ওইদিকে যাও, ওইদিকে যে ব্রিজের নিচের কথা বললাম, যে নিচে আসলে আসছি, যে একটা ব্রিজ কিভাবে তৈরি হয় সেটা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন। এই যে পিলার গুলো দেখতে পাচ্ছেন, যা এক কথায় অনেক মানে ভয়ঙ্কর রূপ, কারণ এগুলাতে অনেক টাকা পয়সার একটা ব্যয়বহুল খরচ, কারণ সরকার না পারলে কিন্তু আসলে কেউ সম্ভব না এগুলা করা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ব্রিজের এই যে সৌন্দর্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডে উপরে দেখেন, মানে ঢাকা গেলে বিশেষ করে আমরা এগুলা দেখতে পারি, কিন্তু ঢাকা শহরে যারা বসবাস করি তারা কিন্তু অবশ্যই এগুলো ফলো করি। আর এই নদীর ওই পাশে কিন্তু আমি অবশ্যই যাবো, যাওয়ার পর একটু আপনার সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যারা আমাদের ব্লগ গুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন। আর এটার লোকেশন তো অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি, এটা শেরপুর জেলার মধ্যেই শ্রীপতি উপজেলা লঙ্গরপাড়া ব্রিজ, যে ব্রিজটাকে অবশ্যই সবাই চেনেন। আর এই মুহূর্তে আমি আসলে আসছি যে ব্রিজের নিচে, এটা কিন্তু সচরাচর খুব কমই আসা যায়, কারণ পানি থাকলে কিন্তু নামার কিন্তু সাহস হবে না কারোর। আর আমি ওই পাশে যাবো, একটু তুলে ধরবো আপনার সঙ্গে, আর ব্রিজের উপরে একটু সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করবো, তো আমাদের সঙ্গে থাকেন। এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই ব্রিজ, আর ব্রিজ থেকে উঠে যাচ্ছি এখন উপরে। উপরে কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করবো, কারণ লঙ্গরপাড়া যারা আসেন, বিশেষ করে লঙ্গরপাড়া ব্রিজটাকে তো সবাই চেনেন, শেরপুর জেলাতে অবশ্যই আসেন। আর এই ব্রিজটা কিন্তু আসলে মেঘাচ্ছন্ন আকাশ যখন হয় তখন কিন্তু এক কথায় অমায়িক লাগে, কারণ অনেক সুন্দর লাগে। বিশেষ করে অনেক ভিডিওতে আমি দেখছি, কারণ যখন মেঘাচ্ছন্ন আকাশটা হয় তখন কিন্তু আরো বেশি ভালো লাগে একটা মুহূর্ত। আর এখন কিন্তু রোদ চলে গেছে, আসলেও অন্যরকম লাগতেছে আপনারা যারা আমাদের ভিডিও গুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন। আর সেই সঙ্গে ব্রিজের সৌন্দর্য, শেরপুর থেকে যারা আসেন সেই লঙ্গরপাড়া ব্রিজের সঙ্গে কিন্তু অবশ্যই একত্রিত হতে পারেন। তো আমার সঙ্গে রয়েছে আর ক্যামেরাম্যান তো আসবে, আর এইদিকে আমি একটু তুলে ধরি, অবশ্যই আমার সঙ্গে থাকেন যারা যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখেন, কন্টেন্ট গুলো দেখেন। আর এই মুহূর্তে সূর্যের বিপরীতে কিন্তু থাকলে ক্যামেরা কিন্তু ক্লিয়ার দিবে না, কারণ সেটা কিন্তু আপনারা জানেন, কারণ সূর্যের এমন সাইডে থাকতে হবে যেন ক্যামেরাটা অনেক বেশি ফোকাস দেয়, ক্যামেরা ক্লিয়ার আসে। আর ব্লগের মাধ্যমে একটু লঙ্গরপাড়া ব্রিজ থেকে আমি অবশ্যই শেয়ার করলাম। তো একটু নিচে যাবো, নিচে যাওয়ার পর একটু আপনার সঙ্গে তুলে ধরবো। তো আমাকে দেখতে পাচ্ছেন সেই লঙ্গরপাড়া ব্রিজের উপরে কিন্তু, আর নিচের উদ্দেশ্যে যাচ্ছি, দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। আমি অবশ্যই আপনার সঙ্গে সেটা শেয়ার করব। বিশেষ করে সম্ভবত এই দিক দিয়ে যাইতে হবে, নয়তো কিন্তু যাওয়া সম্ভব না। আমি তো দেখতে পাচ্ছি রাস্তা তো মিস্টেক, কারণ এই দিক দিয়েও যাওয়া যাচ্ছে না দেখা যায়। এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই লঙ্গরপাড়া ব্রিজ, আর এই ব্রিজের নিচ থেকে কিন্তু অবশ্যই যাচ্ছি, কারণ যে দৃশ্যটা অবশ্যই তুলে ধরবো একটু রিস্ক হয়ে যাচ্ছে, তবু আপনার সঙ্গে শেয়ার করে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, কন্টেন্ট গুলো দেখেন, শেরপুরে কিছু সৌন্দর্যগুলো কিন্তু অবশ্যই তুলে ধরি। আর মেন উদ্দেশ্যই হচ্ছে ওই যে জায়গা, ওই জায়গাটার জন্য কিন্তু আমাদের আসা। আর আমরা একটু যাচ্ছি, দেখা যায় আবারও কিন্তু সেই ব্রিজের নিচে কিন্তু আমরা চলে আসলাম। যে সত্যি বলতে আসলে এটা কি আবার নাকি, হ্যাঁ জাল। তো দর্শক আমি তো ভয় পেয়ে গেছি, এটা কি আবার। অবশ্যই আমি একটু যাচ্ছি, দেখা যাক কি হয়। আপনার সাথে তুলে ধরি। এই দিক দিয়ে কিন্তু আসতে যাচ্ছিলাম, আসা যাইতোই তো, রাস্তা এই পাশ দিয়ে আসা যাইতো, আমরা তো কানা এই পাশে আসা যাইতো। তো যাই হোক, আপনার সঙ্গে শেয়ার করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটু কষ্টকর অবস্থা, নামলে আর উঠবো দিক দিয়ে, এই দিকে উঠা যাবো। এই মুহূর্তে যে ব্রিজ আসলাম, আসলে শরীর ঘেমে গেছে, প্রচন্ড পরিমাণ পরিশ্রম। আমি এখন ডিসকভারি চ্যানেলের মতো নিচে নামতেছি, দেখা যাক কি হয় ভিউয়ার্স, আপনারা দেখলেন। আর আস্তে গেম বলে চাপ কম, ঠিক আছে। আমার ক্যামেরাম্যান কিন্তু অনেক দক্ষ, কারণ আপনারা জানেন যে গেম বলে কিন্তু আসলে উঁচু থেকে কোনো নিচে নামলে কিন্তু আসলে গেম বলে ক্ষতিগ্রস্ত হয়। আর আমি আসছি যে জায়গাটার সম্পর্কে অবশ্যই আপনার তুলে ধরতে। তো সত্যি বলতে ব্রিজের উপরের দৃশ্য সবাই দেখছেন, কারণ ব্রিজের নিচে কিন্তু আসলে কত সুন্দর প্রকৃতির সৌন্দর্যগুলো অবশ্যই কিন্তু তুলে ধরা যায় না। তো আমাদের সঙ্গে থাকেন, আমি একটু ওই জায়গায় যাব, দেখা যাক কতটুকু আপনাদের তুলে ধরতে পারি। আর বিশেষ করে শেরপুরে যারা থাকেন তারা কিন্তু লঙ্গরপাড়া ব্রিজে বিশেষ করে আসেন বেশি। আর এই দিক দিয়ে আমি একটু যাই, দেখা যাক আপনার সঙ্গে তুলে ধরি। আর শেরপুরের বিশেষ করে সৌন্দর্য প্রকৃতিগুলো নিয়ে কিন্তু আমি কাজ করি, আর আপনারা জানেন, দেখেন ভিডিও। আর সেই সঙ্গে একটু ব্রিজের ওই পাশে যাচ্ছি, দেখা যাক, অবশ্যই তুলে ধরবো। আর সত্যি বলতে লং জার্পটা দেওয়া আসলে অনেক কষ্টকর, প্রায় ব্যথা হয়ে গেছে, কারণ হাঁটতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনার সঙ্গে একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আর এই নদীটা কিন্তু অবশ্যই ছিলেন যে ঐতিহাসিক সেই শ্রীপতির বয়সাবিল থেকে আসা কিন্তু সেই পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি যথেষ্ট পারি অবশ্যই শেয়ার করবো। তো তোমাদের বাড়ি কি এখানে? কোন জায়গায় বাড়ি তোমাদের? ঢাকা। এখানে ঘুরতে আসছো? ও, আর মূলত এটা কি জন্য রাখছে? কেউ থাকে নাকি এখানে? কেউ থাকে? আপনি এলাকার? আচ্ছা, এখানে কি জন্য থাকে? ও, এগুলা পোহর দেয় নাকি? পোহর। ও, তো ভিউয়ার্স, ও আপনার বাড়ি এখানে? ও ঠিক আছে। তো ভিউয়ার্স,
এখানে কি আপনি থাকেন না 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 আরেকজন? আগে ওরা দূরে থাকে ও মাঝি বুঝছেন আমার বাড়ি হলে আমার জমি নিয়ে গেছে রাস্তা এই রাস্তা আপনার জমিতে গেছে। তো ঠিক আছে ভিউয়ার্স, আসলেও এখানে মাছ যারা মারে তারা বিশেষ করে এখানে রাতে প্রহরী দিয়ে থাকে। আর ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করলাম আপনার সঙ্গে। যারা প্রতিনিয়ত আমাদের কন্টেন্ট গুলো দেখেন, ব্লগ গুলো দেখেন, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো নতুন একটা ভিডিওতে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।